হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আজকে রিভিউ করব অ্যাভেঞ্জার্স ডুমসডের টিজার 4। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো হ্যাঁ, মার্ভেল যেটা বলেছিল যে 4টে টিজার নিয়ে আসবে, তো সেই 4 নম্বর টিজার আজকে চলে এসেছে। এবং এই যে 4টে টিজার বানানো হয়েছিল, সেই টিজারের মধ্যে এটা হচ্ছে লাস্ট টিজার। তো বাকি টিজারগুলোর মতোই এই টিজারটিও অনেকদিন আগে লিক হয়ে গেছিলো, বাট অফিসিয়ালি আজকে চ্যানেলে দেওয়া হয়েছে। এবং টিজারটা কেমন হলো, তো আমি এর আগেও বলেছিলাম যে এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে মার্ভেল স্টুডিও থেকে, কেন নেওয়া হয়েছে আমি জানি না, বাট খুব একটা যে কাজের সেটা বলবো না। টিজার ঠিক না, যতগুলো যে টিজার দেখানো হয়েছে সব টিজারগুলোতেই দেখানো হয়েছে যে এক কথায় বলা যেতে পারে ক্যারেক্টার ইন্ট্রোডিউসিং, মানে কোন কোন ক্যারেক্টার, বড় বড় ক্যারেক্টার আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাবো সেগুলোই জানানো হয়েছে। ঠিক এই টিজারটিতেও তাই দেখানো হয়েছে। এই টিজারটিতে দেখানো হয়েছে যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওয়াকান্ডা, ব্ল্যাক প্যান্থার, যেটা পরবর্তীতে যে ব্ল্যাক প্যান্থার হয়েছে অর্থাৎ সুরি, দৌড়চ্ছে এবং কারোর দিকে যাচ্ছে, কারোর দিকে যাচ্ছে। এবং তারপরে আমরা জাস্ট একটা লুক দেখতে পাচ্ছি, নেমোর বসে আছে সিংহাসনে, তার যে রাজ্য সেগুলো রয়েছে। এবং তার কিছুক্ষণ পরেই দেখছি সুরি গিয়ে দাঁড়াচ্ছে এক জায়গায়, এবং তারপরে এমবাকুকে দেখতে পাচ্ছি একসাথে। এবং এখানেই টিজারটি জাস্ট কনক্লুড হচ্ছে, মানে শেষ হচ্ছে। তার কিছুক্ষণ পরেই আমরা একজনকে দেখতে পাচ্ছি, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরের দ্য থিংয়ের সঙ্গে দেখা তাদের হচ্ছে। এবং তারা বলছে আমি সেই, মানে ইন্ট্রোডিউস হচ্ছে তারা, দিয়ে টিজারটি শেষ হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ওয়াকান্ডিয়ানস এবং ফ্যান্টাস্টিক ফোর উইল বি ব্যাক ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো এই জাস্ট দেখানো হয়েছে টিজারে, মানে তেমন কিছু মানে ডিটেলস আমরা জানতে পারছি না, জাস্ট ইন্ট্রোডিউসিংই করানো হচ্ছে এই টিজারগুলোর মধ্যে। তো এটাই লাস্ট টিজার ছিল যা বলা হয়েছিল, 4টে টিজার। আশা করি এরপরে যা বেরোবে এবার ভালো কিছু আমরা দেখতে পাবো। যদিও এখনো সেই যে হাইপটা এখনো ক্রিয়েট করতে পারেনি মার্ভেল, যে হ্যাঁ যে গিয়ে আমাদেরকে সিনেমাটা দেখতে হবে, এখন থেকে টিকিট বুক করতে হবে, এই রকম যে ব্যাপার, যেটা মোটামুটি প্রায় পিকে ছিল 2008 থেকে 2019 পর্যন্ত যে টাইম লাইনটা ছিল, সেই টাইম লাইনটা ভাই যারা এই টাইম লাইনে থেকেছে বা সিনেমা দেখেছে তারাই জানে। কারণ আমি দেখেছি, আমি জানি যে প্রতিটা সিনেমা রিলিজ হওয়ার পরের পার্টগুলো দেখার জন্য বা অন্য মার্ভেলের পার্ট দেখার জন্য একেবারে মানে মুখিয়ে থাকতাম আমরা সবাই মিলে, মানে যা জোশ একটা থাকতো যে না এই পরে এই সিনেমাটা দেখতে হবে, যে এইভাবে কানেকশানগুলো করানো হয়েছিল, সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা এখনো পাচ্ছি না। তো দেখা যাক মার্ভেল এটাকে আবার ফেরত আনতে পারে কিনা। তো এই ভিডিওটা তাড়াতাড়ি গাইজ, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।